গাইস আজকে তোমাদেরকে বলতে যাবো তোমরা কিভাবে ড্রোন শুট ভিডিও এডিটিং করবে। সো এখনকার সময় ড্রোন শুট ভিডিওগুলো অনেক ভাইরাল হতেছে। সো অনেকেই ড্রোন শুট ভিডিও করতে পারে না। সো আজকে তোমাদেরকে ফুল ডিটেল সহ ড্রোন শুট ভিডিও এডিটিং কিভাবে করতে হয় বা ড্রোন শুট ভিডিও কিভাবে নিতে হয় তোমাদের গেম থেকে, সো সকল বিষয় তোমাদেরকে আমি বলে দেবো। সো জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। সো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো ড্রোন শুট ভিডিও বানানোর জন্য তোমরা চলে আসবে লবিতে আসার পরে ড্রোন শুট ভিডিও নেওয়ার আগে তোমরা তোমাদের গেমটাকে হায়ালটা করে দেবে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা একদম মারাত্মক আসবে। তো আমি আমার গেমটাকে হায়ালটা করে নিলাম, তোমরা তোমাদের গেমটাকে হায়ালটা করে নেবে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গেমটা হায়ালটা হয়ে গেছে। তো তোমরা সেখান থেকে ব্যাক করে চলে আসবে লবিতে। সো লবিতে আসার পরে তোমরা চলে যাবে একদম ক্রাফল্যান্ড ম্যাপের ওখানে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ক্রাফল্যান্ড ম্যাপের ওখানে চলে এসেছি। সো এখান থেকে তোমরা স্টুডিওতে চলে আসবে। সো এখান থেকে তোমরা দেখতে পাবে যে নো ম্যাপ অপশন রয়েছে। সো তুমি এখানে নো ম্যাপ অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা ডান সাইডে দেখতে পাবে ক্রিয়েট এ ম্যাপ। সো সেখানে ক্লিক করবে। এখান থেকে 2 নম্বরে যেটা রয়েছে উইপ আউট, সো সেখানে তুমি ক্লিক করবে। এখান থেকে তুমি বারমুডা ম্যাপটা সিলেক্ট করে নেবে। বারমুডা ম্যাপ সিলেক্ট করার পর তারপর ক্রিয়েট এ ম্যাপে ক্লিক করবে। এখান থেকে তোমরা ফুল বারমুডা ম্যাপটা নিয়ে নেবে। সো এখান থেকে কনফার্মে ক্লিক করবে। তো তুমি দেখতে পাবে এখানে তোমাকে বারমুডা ম্যাপের মধ্যে নিয়ে আসবে। সো তুমি এখানে আসার পর দেখতে পাবে যে তোমার ক্যারেক্টারটা হাইট অবস্থায় রয়েছে। সো উপরে দেখতে পাচ্ছ একটা চোখের লেখার আইকন। সো সেখানে ক্লিক করলে তোমার ক্যারেক্টারটা আবারও চলে আসবে, আবার ক্লিক করলে তোমার ক্যারেক্টারটা আবারও হাইট হয়ে যাবে। সো তুমি এইভাবে ড্রোন ভিডিওটা নিতে পারো। সো এখান থেকে আমি ড্রোন ভিউটা নিতে চাচ্ছি। এখান থেকে বাম পাশে যে চোখের আইকনটা রয়েছে, সো সেখান থেকে ক্লিক করে আমি ক্যারেক্টারটা হাইড করে দিলাম। তো ডান পাশে দেখতে পাচ্ছি একটা লাইন টানা রয়েছে। সো সেখান থেকে তুমি তোমার লোকেশনটা উপর নিচ করতে পারবে। তারপর তুমি তোমার লোকেশনটা সিলেক্ট করে বা যেখান থেকে তুমি ড্রোন ভিউটা নিতে চাচ্ছ, সো তুমি সেইখানে চলে আসবে। সো সেইখান থেকে তুমি জয়স্টিক টেনে থেকে তোমার ড্রোন ভিউটা নিতে পারো। সো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে আমি ড্রোন ভিউটা নিয়ে নিলাম। সো ড্রোন ভিউ নেওয়ার পরে তোমরা সরাসরি চলে আসবে ক্রাফল্যান্ডে, বা তোমরা যে কোনো এডিটেড অ্যাপ ইউজ করতে পারো। সো আমি ক্রাফল্যান্ডে চলে আসলাম। সো ক্রাফল্যান্ডে আসার পরে তোমরা তোমার ভিডিওর বাড়তি যেগুলো ক্লিপ রয়েছে সো সেগুলোকে ডিলিট করে দেবে। তো আমি এখান থেকে ডিলিট করে নেওয়ার পরে তোমার এই ভিডিওটাকে একটু স্লো মোশন করলে আর একটু ভালো লাগবে। সো আমি এখান থেকে স্লো মোশন করে দিলাম। সো স্লো মোশন করার পরে তুমি দেখবা যে ভিডিওটা চালু করে তোমার ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি সব কিছু দেখে নিলাম। তারপর ভিডিওটার কোয়ালিটি ভালো করার জন্য চলে আসবে অ্যাডজাস্টমেন্টে আসার পরে তার ব্রাইটনেসের আগে তুমি কন্ট্রাস্টটাকে ফুল করে নেবে। তারপর তুমি ব্রাইটনেসটাকে তোমার মন মতো ভাগে একটা অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তারপর তুমি স্যাচুরেশনটাকে তোমার মন মতো ভাগে অ্যাডজাস্টমেন্ট করে দেবে। সবকিছুই তোমার মন মতো ভাবে করতে পারো। তাছাড়া আমি যেভাবে করছি তোমরা সেভাবেও কপি করতে পারো। সো তুমি তোমার সময় নিয়ে অ্যাডজাস্টমেন্টের কাজটা তুমি সম্পূর্ণ করবে যেন তোমার ভিডিওটার কোয়ালিটি অনেক সুন্দর হয় এবং আলো দেখতে ভালো লাগে। সো এখান থেকে তুমি ভিডিওটাকে চালু করে দেখবা যে তোমার ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করবো যাতে আরও একটু সুন্দর লাগে। সো এখানে তুমি এখানে সার্চ করবা যে স্টার ইফেক্ট নামে একটা ইফেক্ট রয়েছে। সো সেই ইফেক্টটা তুমি সার্চ করবা। সো আমি এখানে সার্চ করতেছি স্টার ইফেক্ট। সো তুমি দেখতে পাবে যে স্টার ইফেক্ট নামে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখানে একটু লোডিং নেওয়ার পরে আমার এখানে সবগুলো ইফেক্ট চলে এসেছে। সো তুমি দেখবা যে এখানে কোনটাতে স্টার লেখা রয়েছে তোমার। তাছাড়া তুমি এখানে একটা মন মতো একটা ইফেক্ট তুমি অ্যাড করে দিতে পারো যাতে তোমার ভিডিওটা আরো অনেক সুন্দর লাগে। সো এখান থেকে আমি একটা ইফেক্ট নিয়ে নিলাম যাতে আমার ভিডিওটা অনেক সুন্দর লাগে। সো দেখতে সো এখান থেকে তোমার ইফেক্টটা সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে চলে আসবে। সো তোমার ভিডিওটা পুরো লেয়ার করে দেবে। তারপর এখানে তুমি দেখবা যে তোমার ভিডিওটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো না থাকলে তুমি এখানে ইফেক্টের উপরে অ্যাডজাস্টমেন্ট করতে পারো। সো আমি এখান থেকে একটু স্পিডটাকে কমিয়ে নিলাম, ওই স্পিডটাকে একটু বাড়িয়ে নিলাম। আর সব কিছু অ্যাডজাস্টমেন্ট করার পর ভিডিওটার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ যে কত একটা সুন্দর লাগতেছে। তো তোমরা এইভাবে ড্রোন ভিডিওটা করতে পারো। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাও, আর এরকম ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।